প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইরানের যুদ্ধ পুনরায় শুরু করার প্রস্তুতি ইসরায়েলের। এদিকে ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও। ইরান যুদ্ধে দ্রুত ইতি টানতে চান ট্রাম্প ভ্যান্স। 40 লাখ ব্যারেল তেল নিয়ে হরমুজ পেরোল চীনে দুটি সুপার ট্যাঙ্কার। এদিকে চীনে গোপন প্রশিক্ষণ নিয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছেন রুশ সেনারা। হামের টিকা সংকট 2024 সাল থেকে অন্তর্বর্তী সরকারকে অন্তত 10 বার সতর্কবার্তা ইউনিসেফের দেওয়া হয় 5 থেকে 6টি চিঠি। এদিকে হাম ও উপসর্গে আরও 6 শিশু মৃত্যু। বিইআরসি গণশুনানিতে বিদ্যুতের দাম 17 থেকে 21% বাড়ানোর প্রস্তাব, অংশীজনদের তীব্র বিরোধিতা। কৃষি প্রকৃতি রক্ষায় পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে সরকার, বললেন প্রধানমন্ত্রী। বাতিল আইনের দায়মুক্তি বহাল, পুরনো পথেই বাংলাদেশ। পাকিস্তানকে টানা দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন। এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 28 পয়েন্ট নিয়ে ভারতকে টপকে 5 নম্বরে বাংলাদেশ। এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমালো জাতিসংঘ, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই। ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে চা কূটনীতিতে শি পুতিন। এদিকে বেইজিং সফরে পুতিন 20 চুক্তি স্বাক্ষর, আরও 20টির সম্ভাবনা। পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে 22 ভারতপন্থী অস্ত্রধারী নিহত। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় নিহত আরও 16। অন্যদিকে চীনে ভারী বৃষ্টিতে মৃত্যু বেড়ে 22, নিখোঁজ 20। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইরানের সঙ্গে যেকোনো মুহূর্তে নতুন করে পুরোদমে যুদ্ধ বা সামরিক সংঘাত শুরু হওয়ার তীব্র আশঙ্কার মধ্যে সোমবার দ্বিতীয় দিনের মতো জরুরি বৈঠকে বসেছে ইসরায়েলের নীতি নির্ধারণী নিরাপত্তা ক্যাবিনেট। হিব্রু গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইরানে নতুন করে সামরিক হামলা চালানো থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন সিনেটে একটি প্রস্তাব পাশ হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার প্রায় 3 মাস পর হোয়াইট হাউসের অবাধ্য হয়ে ডেমোক্রেটদের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 4 জন রিপাবলিকান সিনেটরও। মঙ্গলবার সিনেটে অনুষ্ঠিত 50 থেকে 47 ভোটের এই ফলাফলকে ডেমোক্রেটদের জন্য একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী ঘিরে টানটান উত্তেজনার মধ্যে 40 লাখ ব্যারেল জ্বালানি তেল নিয়ে অবরুদ্ধ জলপথ পার হয়েছে চীনে দুটি বিশাল তেলবাহী জাহাজ। প্রায় 2 মাস পারস্য উপসাগরে আটকে থাকার পর বুধবার জাহাজ দুটি হরমুজ প্রণালী অতিক্রম করে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এলএসইজি ও কেপলারের তথ্য অনুযায়ী জাহাজ দুটির নাম ইউয়ান গুই ইয়াং এবং ওশান লিলি। প্রতিটি জাহাজে ছিল 20 লাখ ব্যারেল করে জ্বালানি তেল। এদিকে গত বছরের শেষের দিকে প্রায় 200 রুশ সেনাকে গোপনে প্রশিক্ষণ দিয়েছে চীনের সশস্ত্র বাহিনী। প্রশিক্ষণ শেষে তাদের অনেকেই ইউক্রেনে ফিরে গিয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। 3টি ইউরোপীয় গোয়েন্দা সংস্থা এবং সংবাদ মাধ্যম রয়টার্সের হাতে আসা নথিপত্র থেকে এই তথ্য জানা গেছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসন শুরুর পর চীন ও রাশিয়া বেশ কয়েকটি যৌথ সামরিক মহড়া করেছে। তবে বেইজিং বারবার দাবি করে আসছে যে এই সংঘাতে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে এবং নিজেদের মধ্যস্থতাকারী হিসেবেই তুলে ধরছে। অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের লেখা অন্তত 5টি চিঠিতে সম্ভাব্য টিকা সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। এছাড়া 10টি বৈঠকেও সরকারি কর্মকর্তাদের সতর্ক করেছিল তারা। বুধবার বিকেলে রাজধানী ইউনিসেফ বাংলাদেশের কার্যালয়ে হামের প্রাদুর্ভাব এবং চলমান পরিস্থিতি মোকাবেলা কার্যক্রম শীর্ষক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এতে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। এদিকে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 3 শিশুর মৃত্যু হয়েছে হামে, আরও 3 শিশু হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে গত 15 মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 481 জনে। এর মধ্যে 80 জনের হামে মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া গেছে।
বিদ্যুতের পাইকারি পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানি শুরু হয়েছে। বুধবার রাজধানীর কৃষিবিদ স্টেশন মিলনায়তনে প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বর্তমানে ইউনিট প্রতি 60 টাকা 4 পয়সা গড় পাইকারি মূল্য থেকে 1 টাকা 20 পয়সা থেকে 1 টাকা 50 পয়সা বাড়ানোর প্রস্তাব দেয়, যা প্রায় 17 থেকে 21% বৃদ্ধি। সংস্থাটি জানায়, সরকার বর্তমানে প্রতি ইউনিটে প্রায় 5 টাকা 47 পয়সা ভর্তুকি দিচ্ছে। তবে শুনানিতে অংশ নেওয়া প্রায় সব পক্ষই এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের কৃষি ও প্রকৃতিকে রক্ষা করতে এবং নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে বর্তমান সরকার পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণে হাত দেবে। বুধবার দুপুরে গাজীপুর মহানগরীর টঙ্গীর 27 এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। মাত্র 1 বছর আগেও শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি তুলেছিল বিএনপি। তারা বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় সুবিধাভোগী 5 কোম্পানির নাম প্রকাশ করে অভিযোগ করেছিল, 1.5 দশকে এই খাতকে দুর্নীতি, অস্বচ্ছতা ও আত্মঘাতী ক্যাপাসিটি চার্জের কাঠামোয় পরিণত করা হয়েছে। শুধু তাই নয়, তারা প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব চুক্তি রিভিউ করা হবে। নির্মম পরিহাস হলো, ওই বিএনপি আজ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায়। জনগণের পক্ষে কঠিন সিদ্ধান্ত নেওয়ার রাজনৈতিক শক্তিও তাদের হাতে রয়েছে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারা ধীরে ধীরে আওয়ামী লীগের দেখানো পথে হাঁটছে। প্রশ্ন তৈরি হয়, যে লঙ্কায় যায় তাকে কি রাবণ হতে হবে? সিলেটের দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে 78 রানে হারায় টাইগাররা। এর আগে মিরপুরের প্রথম টেস্টে 104 রানে জিতেছিল বাংলাদেশ। 2-0 ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে পাকিস্তানেও তাদের টেস্ট সিরিজে 2-0 হারিয়েছিল বাংলাদেশ। এদিকে প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরো অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলো বাংলাদেশ। বাংলাদেশের অর্জন 58.33% পয়েন্ট, 48.15% পয়েন্ট নিয়ে 6-এ ভারত। ইরানের উপর চলমান যুদ্ধের নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী চলতি বছর বৈশ্বিক মোট দেশজ উৎপাদন 2.5% এবং 2027 সালে 2.8% হারে বাড়তে পারে। হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে জ্বালানির ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি এবং আর্থিক বাজারের অস্থিরতাকে এই পূর্বাভাস কমানোর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘের অর্থনৈতিক বিভাগ। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় বুধবার বেইজিংয়ে এক সম্মেলনে একত্রিত হচ্ছেন চীন ও রাশিয়ার 2 শীর্ষ নেতা, যা শেষ হবে চা নিয়ে 2 পুরনো বন্ধুর একান্ত আড্ডার ভেতর দিয়ে। চীনের রাজধানীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 দিনের সফরের পরপরই বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের মধ্যে হতে যাওয়া এ বৈঠকের দিকে নজর থাকবে গোটা বিশ্বের। চুলচেরা বিশ্লেষণের পাশাপাশি থাকবে 2 সফরের তুলনাও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের 1 সপ্তাহের কম সময়ের মধ্যে চীনে পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠক করেছেন। 2 নেতার উপস্থিতিতে 2 দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে অন্তত 20টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া বিভিন্ন বিষয়ে আরও 20টি চুক্তি স্বাক্ষর করা হতে পারে। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের শেওয়া এলাকায় সেনাবাহিনী পরিচালিত অভিযানে ভারতপন্থী 22 অস্ত্রধারী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় নারী ও শিশু সহ অন্তত 16 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও 15 জনের বেশি মানুষ। লেবাননের চিকিৎসা ও স্থানীয় গণমাধ্যম সূত্রে বরাত দিয়ে মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে চীনের মধ্য ও দক্ষিণাঞ্চল জুড়ে ভারী বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে 22-এ দাঁড়িয়েছে। এছাড়া আরও 20 জন নিখোঁজ রয়েছেন বলে বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinersongbaad.com। Fashion brand money art. Men's, ladies and kids wear. Art. Be smart.